Hello the students of class 3. Today I will discuss about the verb. देखो verb की a verb is a word that tells or asserts something about a person or a thing. যেমন কি verb হলো এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কিছু বলে। এর উদাহরণ কি দেখো এক্সাম্পল দেওয়া আছে প্লে, সি, সুইম, গো, ক্যাচ এটসেট্রা মানে ইত্যাদি। এবারে জানবো এই যে ভার্ব কথাটা, এই ভার্ব কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ভার্বাম। ল্যাটিন শব্দ ভার্বাম থেকে ভার্ব কথাটা এসেছে। এবারে জানবো ক্লাসিফিকেশান অফ ভার্বস অ্যাকর্ডিং টু ফর্ম। গঠন অনুসারে ভার্বের শ্রেণীবিভাগ। ভার্বের শ্রেণীবিভাগ কি একে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি সাহায্যকারী ক্রিয়া। আরেকটা কি আছে দেখো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অথবা এটাকে ডুইং ভার্বও বলা হয়। এবারে চলে আসবো অক্সিলারি ভার্বের শ্রেণীবিভাগ। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হলো কি মোডাল অক্সিলারি ভার্ব। এবার প্রাইমারি অক্সিলারি ভার্ব বলতে তিনটে বোঝাচ্ছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবার অ্যাম, ইজ, আর হলো প্রেজেন্ট ফর্ম আর ওয়াজ, ওয়ার হলো পাস্ট ফর্ম। এবার দেখো হ্যাভ, হ্যাজ। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ হলো প্রেজেন্ট ফর্ম, হ্যাড হলো পাস্ট ফর্ম। এবার ডু ভার্ব ডু, ডাজ হলো প্রেজেন্ট ফর্ম আর ডিড হলো পাস্ট ফর্ম। এবারে দেখো তোমরা তো কোশ্চেন ব্যাংক সলভ করার সময় পেয়েছো যে এমন একটা সেন্টেন্স দিল যে বি ভার্ব ফার্স্টে আসছি, যে আই ড্যাশ ব্র্যাকেটে লেখা আছে বি এ স্টুডেন্ট। তাহলে কি হলো বি ভার্ব বলেছে মানে এখানে আমরা বি বসিয়ে দেবো না। বি ভার্ব মানে প্রেজেন্ট যদি বোঝায়, প্রেজেন্ট টেন্সে বোঝায়, তাহলে কি হবে অ্যাম, ইজ, আরের মধ্যে একটা হবে, তাহলে কি হবে আই অ্যাম, আই অ্যাম। এবারে যদি আসে ইউ, ইউ ড্যাশ ব্র্যাকেটে বি এ স্টুডেন্ট, তাহলে কি হবে ইউ আর এ স্টুডেন্ট। তারপরে আবার দেখব হি ড্যাশ ব্র্যাকেটে হলো বি ভার্ব এ স্টুডেন্ট, তখন কি হবে হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট হয়ে গেল। এবারে চলে আসবো আমরা হ্যাভ ভার্বের কাছে। হ্যাভ ভার্ব দেখো একইভাবে যদি আমরা লিখি আই ব্র্যাকেটে আছে হ্যাভ ভার্ব আই হ্যাভ এ ব্যাট, ক্রিকেট খেলার ব্যাট। তাহলে আইয়ের পরে যদি হ্যাভ ভার্ব বলে তাহলে কি হবে হ্যাভ ভার্বের মেন ফর্ম হ্যাভ, আইয়ের পরে হ্যাভ বসে। এবারে দেখো এখানে দিয়ে দিল উই ড্যাশ ব্র্যাকেটে একইভাবে হ্যাভ ভার্ব এ ব্যাট, তখন কি হবে উইয়ের পরে কি বসে আমরা জানি হ্যাভ, উই হ্যাভ। এবারে দেখো এখানে আছে হি ড্যাশ হ্যাভ ভার্ব এ ব্যাট, তাহলে কি বসবে হি হ্যাজ এ ব্যাট। এবার চলে আসলো হ্যাভ ভার্ব শেষ হয়ে গেল। এবারে আসছি ডু ভার্বে। ডু ভার্বে আসছি এখানে ইউ ড্যাশ ব্র্যাকেটে ডু ভার্ব দ্য ওয়ার্ক, তখন কি হবে ইউ ডু দ্য ওয়ার্ক। এখানে ধরো আছে রাম ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে কি হবে ডু ভার্ব, তাহলে কি হবে রাম ডাজ দ্য ওয়ার্ক। যদি এখানে থাকে হি ড্যাশ ব্র্যাকেটে ডু দ্য ওয়ার্ক, তখন কি হবে হি ডাজ দ্য ওয়ার্ক। হির পরে কি বসে ডাজ। চলে গেল আমাদের অক্সিলারি ভার্বের ব্যবহার। এবারে আমরা আসছি মোডাল অক্সিলারি ভার্ব। এটা যদি তোমাদের সিলেবাসে নেই তবুও তোমরা জেনে রাখো। মোডাল অক্সিলারি ভার্ব কী কী? শ্যাল, শুড, উইল,
উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ইউজ টু, ডেয়ার আর অট টু। এইগুলো হলো মোডাল অক্সিলারি ভার্ব। এবারে আসবো মেন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব অথবা ডুইং ভার্ব। একে দুই ভাগে ভাগ করছি আমরা, এক হলো ট্রানজিটিভ ভার্ব, দুই হলো ইনট্রানজিটিভ ভার্ব। এবার দেখো ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। এবারে দেখো যে পড়ছিলাম যে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে সকর্মক ক্রিয়া, আর একটা কি পড়লাম ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক ক্রিয়া। এবারে দেখো ট্রানজিটিভ ভার্ব আমরা কি করে বুঝবো, উদাহরণ দিই বুঝতে পারবে। বা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে আমরা একটু জেনে নিই। ভার্বকে কি বা কাকে দিয়ে, কি হোয়াট মানে কি আর হুম মানে কাকে। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই বা অবজেক্ট পাই তাহলে কি হবে সেটা ট্রানজিটিভ ভার্ব। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, আই প্লে ক্রিকেট। তাহলে এখানে প্লেটা হলো ভার্ব, তাহলে আমরা কি বলেছি ট্রানজিটিভ ভার্ব কীভাবে বুঝবো, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে হোয়াট, আর একটা কী দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে হুম দিয়ে, কাকে। দেখো প্লে হোয়াট, প্লে কি খেলি, উত্তর পাচ্ছি ক্রিকেট। ক্রিকেটটা এখানে কি তাহলে অবজেক্ট পাচ্ছি, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। এটা তো আমরা উত্তর পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি, অবজেক্ট পাওয়া মানে এটা ট্রানজিটিভ ভার্ব। দেখো প্লে হুম, এখানে হুম নেই, তাহলেও যেহেতু আমরা একটা উত্তর পাচ্ছি এই দুটোর মধ্যে হোয়াট বা হুম এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আমরা উত্তর পাই মানে যে উত্তরটা পাচ্ছি সেটা আমরা কি পাচ্ছি ক্রিকেট। এখানে ক্রিকেটটা হয়ে গেল অবজেক্ট, তাহলে অবজেক্ট পেয়ে যাচ্ছি মানে এই প্লে যে ভার্বটা হলো সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। আবার একটা হুম দিয়ে উদাহরণ দেবো, দেখো যেমন কি আই লাইক দ্য বয়। এখানে লাইকটা হলো ভার্ব, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করো হোয়াট, আর একটা কি ভার্ব লাইকটাকে হুম দিয়ে প্রশ্ন করো। হুম দিয়ে প্রশ্ন করলে লাইক হোয়াট, উত্তর পাচ্ছি না, লাইক হুম কাকে, দ্য বয়, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, উত্তরটা আমরা পাচ্ছি মানে এই বয়টা হলো কি অবজেক্ট পাচ্ছি, তাহলে এটা কি হবে লাইকটা হলো কি ট্রানজিটিভ ভার্ব। এবারে আসবো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব মানে উল্টোটা, হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে কোনোটার উত্তর পাবো না। হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো না, হুম দিয়ে প্রশ্ন করলেও আমরা উত্তর পাবো না। যেমন একটা উদাহরণ দেখে নেব আমরা, উদাহরণ যেমন আই প্লে উইথ মাই ফ্রেন্ড। আই প্লে উইথ মাই ফ্রেন্ড, প্লে হোয়াট কি খেলি, উত্তর পাচ্ছি না, অবজেক্ট পাচ্ছি না। হুম কাকে খেলি, কাকে, উত্তর পাচ্ছি না, তাহলে এটা কি হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, এই তোমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। এবারে আসছি দেখো কনজুগেশন অফ ভার্বস, ক্রিয়ার রূপগত পরিবর্তন হিসাবে। ক্রিয়ার রূপগত পরিবর্তন হিসাবে ভার্বকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, দুই ভাগে। একটা হলো কি স্ট্রং ভার্ব, এটাকে কি বলছি স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব, আর একটাকে কি বলছি উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব। এবারে ফার্স্টেতে আসবো যে ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব কাকে বলে। যেসব ভার্বের ভেতরের ভাওয়েল পরিবর্তন করে
পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়, বা যেসব ভার্বের সঙ্গে ডি অথবা ইডি যোগ করে ফর্ম পরিবর্তন করা হয় না তাদেরকে বলা হচ্ছে দেখো ইরেগুলার ভার্ব। যেমন কি এখানে দেখলে বুঝতে পারবে, গো, ওয়েন্ট, গন। গোটা হলো কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েন্টটা হলো কি ভার্বের পাস্ট ফর্ম, গনটা হলো কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে বলা হয় V1, V2 আর V3। হয়ে গেল তিনটে ফর্ম আলাদা। সি, স, সিন ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটেই দেখো আলাদা। সিং, স্যাং, সাং ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটেই আলাদা ফর্ম। ক্যাচ, কট, কট V1, V2, V3 ক্যাচ থেকে কট, কট ফর্ম আলাদা, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে ইরেগুলার ভার্ব। এবারে আসছি উইক ভার্ব বা রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কি? যেসব ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডি অথবা ইডি যোগ করে পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় তাদের রেগুলার ভার্ব বলে। তাদেরকে আমরা কি বলবো? রেগুলার ভার্ব। এবার দেখো উদাহরণে আসছি। প্লে, প্লেট, প্লেট মানে কি? V1, V2, V3 দেখো V1 তো প্রেজেন্ট ফর্ম, এবার V2 আর V3 দেখো ইডি যোগ হয়েছে, ইডি যোগ হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব। এবার দেখো নেক্সট আসছে ভিজিট, থেকে কি আসছে? এই যে ভিজিট আর ইডি যোগ হয়েছে, আবার ভিজিটের সঙ্গে ইডি যোগ হয়েছে, ভিজিটেড, ভিজিটেড পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একই, তাহলে এটাকে কি বলবো? রেগুলার ভার্ব। আবার দেখো হেল্প থেকে কি হচ্ছে? হেল্পড, হেল্পড দেখো এখানে ইডি যোগ হয়েছে, এখানে ইডি যোগ হয়েছে, তাহলে এটা কি হচ্ছে? রেগুলার ভার্ব। মুভ, মুভড, মুভড মুভ আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে দেখো ডি যোগ হয়েছে, ডি শুধু ডি যোগ হয়েছে আর কিছু যোগ হয়নি, তাহলে এটা কি ভার্ব বলবো? রেগুলার ভার্ব অথবা উইক ভার্ব। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকের এই পর্যন্ত। এবারে দেখো একটু আগে যে পড়লে যে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এবারে দেখো ট্রানজিটিভ ভার্ব আর একটা কি পড়বো? ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এই দুটো পড়লে। এবার একটা সেন্টেন্স লিখছি দেখো, আই প্লে ক্রিকেট। আরেকটা হলো আই লাইক দ্য বয়। এবারে ট্রানজিটিভ ভার্ব কী করে আমরা জানব? ভার্বকে, এই দুটো ভার্বকে কি, হোয়াট মানে কি, আরেকটা হলো হুম মানে কাকে, কি আর কাকে। ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে কোনো একটার উত্তর পাই, তাহলে আমরা জানবো এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। এই যে প্লে, প্লে হোয়াট, প্লেকে প্রশ্ন করছি আমরা, ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়াট মানে কি দিয়ে, কি খেলি, আমরা কি পেয়ে যাচ্ছি? উত্তর কি পেয়ে যাচ্ছি? ক্রিকেট। এটা তাহলে ট্রানজিটিভ ভার্ব। এবার দেখো এই প্লেটাকে যদি আমরা হুম দিয়ে প্রশ্ন করি, হুম 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 দিয়ে যদি প্রশ্ন করি, হুম উত্তর পাচ্ছি না, তাহলে যদিও একটা যেহেতু উত্তর পাচ্ছি, হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি একটার উত্তর পাচ্ছি, তাহলে কি হয়ে যাবে? এটা ট্রানজিটিভ ভার্ব, এই প্লেটা ট্রানজিটিভ ভার্ব। এবারে দেখো এটা 1 নম্বর উদাহরণ গেল, এবার এটা 2 নম্বর উদাহরণ। আই লাইক দ্য বয়, এখানে লাইকটা হলো ভার্ব, একে হোয়াট দিয়ে প্রশ্ন করব, হোয়াট, লাইক হোয়াট, আমরা কোনো উত্তর পাচ্ছি না। এবারে লাইক হোম, লাইক হোম কাকে, উত্তর কি পাচ্ছি? দ্য বয়, দ্য বয়। তাহলে এটা কি? এই যে উদাহরণটা দিলাম আই লাইক দ্য বয়, এখানে লাইকটা হলো ট্রানজিটিভ ভার্ব। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন যদি উত্তর পাই তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। এবারে চলে আসছে ইনট্রানজিটিভ ভার্বে।
যেমন ইনট্রানজিটিভ ভার্বে কি, একটা লিখলাম আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। তাহলে দেখো প্লেকে হোয়াট দিয়ে প্রশ্ন করো, হোয়াট, আর একটা হুম দিয়ে প্রশ্ন করো, কি পাবো? প্লে হোয়াট, কি খেলি, পাচ্ছি না। হুম মানে কাকে, দেখো হুম মানে কাকে লেখা আছে, হুম কাকে খেলি, উত্তর পাচ্ছি না। তাহলে এটা কি হয়ে যাবে? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। এই দুটো হলো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের পার্থক্যটা তোমরা একটু চেষ্টা করলেই হয়তো ভালো করে দেখলে বুঝতে পেরে যাবে। এবারে চলে আসছি দেখো কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব মানে